আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ান রাইস বল। শুধুমাত্র বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এই রাইস বলটা তোমরা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। আর এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। সব থেকে সহজ পদ্ধতিতে সকল টিপস সহ এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু চালের গুঁড়ো দিয়েও করা যাবে, আবার ভাত দিয়েও করা যাবে। আমি আজকে ভাত দিয়ে করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্লেট ভাত। আর এই ভাতটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু এটা পাটায় পিষে নিতে পারো। যাদের কাছে ভাত বাটা ঝামেলার মনে হয় তারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারো খুব সহজেই। খুব তাড়াতাড়ি চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চালের গুঁড়োটা কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে। যাই হোক, এখানে কিন্তু আমি ভাতটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ভাতটা ব্লেন্ড করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে ময়দা, মানে 1 চা চামচের মতো ময়দা দিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে এটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। সবগুলো উপকরণকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু একটা চামচের সাহায্যে করতে হবে, হাত দিয়ে করতে গেলে কিন্তু প্রথমেই লেগে যাবে। খুব ভালোভাবে কিন্তু আমি চামচ দিয়ে সবকিছু মিক্সড করে নিয়েছি। আর তারপর হাতে একটু তেল দিয়ে চামচ থেকে আমি ডোটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিব। হাতে একটু তেল দিয়ে নিলে কিন্তু আর ভাতটা হাতের সাথে একেবারে লেগে যাবে না। সবগুলো কিন্তু আমি সেম ভাবে বানিয়ে নিয়েছি। আসলে এই রেসিপিটা একেবারেই সহজ, একবার দেখলেই কিন্তু পারা যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এই তো আমি কিন্তু এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু এই বলগুলো আমি আমার পছন্দ মতোই রান্না করে নিব, কারণ চাইনিজরা কি মশলা ব্যবহার করে সেটা কিন্তু আমি জানি না। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি বলগুলো দিয়ে দিব। বলগুলো দিয়ে আমি নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিব। আর তারপর এখানে আমি দিয়ে দিব চাট মশলা। 1 চা চামচ চাট মশলা দিয়েছি। চাট মশলাটাকে আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিব বেশ খানিকটা সয়া সস। প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। আর হ্যাঁ, এখানে সসটা দেওয়ার কারণে কিন্তু লবণের পরিমাণটা এমনিতেই একটু বেশি হবে, অতএব রাইস বলটা বানানোর সময় কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই অল্প দিতে হবে, তাহলে কিন্তু একদমই তিতা লাগবে। সসটা দেওয়ার পরে কিন্তু আমি আরো 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। তারপর উপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর ফুল রান্নাটা করার সময় কিন্তু চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামে। রান্নাটা করাটা কিন্তু আমার একদমই কমপ্লিট। আমি এখন এগুলোকে নামিয়েও নিয়েছি। আর এই রাইস বলগুলো দেখেই কতটা লোভনীয় লাগছে, তাই না? দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। সবাইকে বলবো একবার হলেও এই রাইস বলটা ট্রাই করে দেখবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।